প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি যে বইটি রয়েছে তার প্রথম অধ্যায়ের এখানে পৃষ্ঠা নাম্বার 1-এ দেখতে পাচ্ছ তোমাদের একটি কাজ দেওয়া ছিল যে সারণী 1.1-এ। তো এখানে তারা ছকে বলেছিল যে তথ্য এবং প্রথম শ্রেণীর সেশনের প্রথম জরিপ। তো দেখতে পাচ্ছ যে তোমার জন্ম মাস কোনটি, অর্থাৎ তুমি কোন মাসে জন্মগ্রহণ করেছিলে সে সম্পর্কে তোমার কাছে জানতে চাওয়া হয়েছে ছকটিতে, এবং তোমার বাড়িতে কয়টি পোষা প্রাণী আছে, অর্থাৎ তুমি পোষা প্রাণী বলতে তুমি বাড়িতে যে সকল প্রাণীগুলো লালন পালন করো সেগুলোর কথা বলছে আর কি, সেগুলো কয়টি আছে, এবং তোমার প্রিয় খেলোয়াড়কে। আমরা যখন খেলাধুলা দেখি বিভিন্ন টিভিতে বা বাস্তবে, তখন খেলাধুলা দেখি, তো আসলে তোমার প্রিয় একজন খেলোয়াড় অবশ্যই থাকতেই পারে, তো সেটা যে কোনো দেশেরই হোক না কেন। তো সে অনুসারে তোমাকে ছকটি পূরণ করতে হবে। তো চলো যাই আমরা এই ছকটি পূরণ করে নিই। তো তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, আমরা ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সকল শ্রেণীর সকল সমাধানগুলো পর্যায়ক্রমে পূরণ করে দিচ্ছি। তোমরা সেই ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই আমাদের সদস্য যাও। তো চলো যাই, শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ যে সারণী 1.1-এর যে ছকটি সেটি সুন্দর করে পূরণ করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রশ্ন করা হয়েছিল তোমাদের জন্ম মাস কোনটি। তো আমাদের জন্ম মাস তোমাদের যার যেটা সেটা দিয়ে দিবে। আমি এখানে নমুনা স্বরূপ জানুয়ারি মাস দিয়েছি। তোমরা যেহেতু শুধু মাসের কথা বলেছে তাই শুধু জানুয়ারি দিয়েছি। যদি এখানে তারিখ বলতো তাহলে যেভাবে করে তারিখ বছর এবার উল্লেখ করে সেটা করতাম। তো যেহেতু তোমাদের বলেছে তোমাদের জন্ম মাস কোনটি, তোমাদের কাছে মাস চেয়েছে, এই জন্য শুধু আমরা একটা মাসের নাম উল্লেখ করলাম আর কি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমার বাড়িতে কয়টি পোষা প্রাণী আছে। তো আমাদের বাড়িতে 5টি পোষা প্রাণী আছে, এটাই আমরা লিখলাম। তোমাদের জয়টি আছে তোমরা সেটি দিবা। তোমার প্রিয় খেলোয়াড় কে, এখানে আমি একটি উজিল, এটা একটা জার্মান প্লেয়ার, সে অত্যন্ত একজন ভালো খেলোয়াড় এবং সে খুবই একজন ভালো মনের মানুষ, এই জন্য সে আমার খুব ফেভারেট। তো এই জন্য আমি তার নামটা লিখলাম। তোমার যদি সেরকম কোনো ভালো প্লেয়ার থাকে তাহলে তুমি সেটা দিতে পারো। তো দেখতে পাচ্ছ যে ছকটি অতি যত্ন করে পূরণ করে দেওয়া হয়েছে, তোমরা সুন্দর করে পূরণ করে নাও। তো ভালো থেকো, দেখা হবে আর পরবর্তী তোমাদের ছক পূরণ ভিডিওতে। আল্লাহ হাফেজ।